হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করলাম আদ্বিকের স্কুল যাওয়া নিয়ে। প্রত্যেক দিনকার আমার এই ডেলি রুটিন হয়ে গেছে, আর আমার ডেলি রুটিন মানে আপনাদের সঙ্গে তো সবকিছুই শেয়ার করব। এই যে আদ্বিককে গাড়িতে চাপিয়ে দিয়ে একটুখানি এদিক ওদিক করতে করতে ঘরে ফিরছি। আর সকালবেলায় এত সুন্দর পাখিদের ডাকগুলো না সত্যি সুন্দর লাগছিল। আর চারিদিকে এত আম হয়েছে গাছে। আর আমাদের এইদিকে না অনেক রকমের আম গাছ আছে, সরি অনেক রকমের নয়, মানে অনেক জায়গায় আম গাছ আছে। এই যে দেখুন, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি পাখিদের আওয়াজগুলো একটু শুনুন। বাড়ি ফিরে এসে প্রথমেই আমি পিছন দিকে চলে গেলাম আমাদের আম গাছটার দিকে। আমগুলো অনেকটাই মোটামুটি বড় হয়েছে, কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে অনেকগুলোই আম পড়ে যাচ্ছে। দেখে একটু খারাপও লাগছে, মনে হচ্ছে না আর একটু বড় হতে পারতো। যাই হোক, আমগুলো অল্প অল্প করে একটা বাটি নিয়ে এসেছি, ওর মধ্যে তুলে তুলে রাখবো। এইরকম ছোটবেলায় কারা কারা এরকম করে আম কুড়াতে যেতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সত্যি বলতে ভালোও লাগে আম কুড়াতে, তবে এখন মনে হয় একটু বড় হওয়ার পর একটু আমগুলো বড় হতেই পারতো, কিন্তু ছোটবেলায় এই মজাগুলো কিন্তু মনে হতো না। তখন মনে হতো যে হ্যাঁ আম কুড়াতে পারলেই হলো, কিন্তু এখন মনে হয় না আমগুলো একটু বড় হতে পারতো। দেখে একটু খারাপও লাগে। কারা কারা এই ছোটবেলায় আম কুড়াতে যেতেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমাদের বেলায় তো এই আম কুড়ানো হতোই, আর আমরা এই ছোট ছোট আমগুলো গাছ থেকে পেড়ে পেড়েও নুন দিয়ে খেতে চাইতাম। কিন্তু মা বলতো যে না, আমের মধ্যে একটা কষ থাকে, ওটা থেকে মুখে ঘা হতে পারে। কিন্তু সেই ছোটবেলায় কে শুনবে কার কথা। যাই হোক, দেখতে দেখতে বেলা হয়ে গেছে, আর এখন আদ্বিকের এক্সাম চলছে, তাই আদ্বিকের স্কুল 9টার মধ্যে ছুটি হয়ে যায়। আর 9টার মধ্যে ছুটি হয়ে গেলে বাড়ি মোটামুটি 10টার মধ্যে পৌঁছেই যায়। তাই জন্য সকালবেলায় আর সেরকম করে কিছু করা হয় না। তাই জন্য ভাবি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, কারণ ও এসে গেলে ওইগুলো একদম করতে দিতে চায় না। ভোটের দিন সবার বাড়িতে দেখছি মাটন, কেউ চিকেন, কেউ বিরিয়ানি এইরকম খাচ্ছে। সবাই বলছে ভোট নাকি এখন উৎসব। তো আমিও কেন বাদ যাই? আমি তো ভোটের দিন রান্না করতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বর্ধমান ভোট দিতে। তো তাই জন্য আমি ভাবলাম আজকে একটুখানি ভোটের পরের দিন একটুখানি বিরিয়ানি খাওয়াই যেতে পারে। যাই হোক, বাড়িতে বিরিয়ানি বানাই আমি, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। একদিকে আমি এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজছি ভালো করে, আর একদিকে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই ভালো করে ভাজছি। আর আমার বিরিয়ানি যেরকমই বানাই আপনাদের সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আবার ম্যাচ করতেও পারে। সবাই তো সব রকম ভাবে বানায় না, আমার যেরকম ভালো লাগে আমি সেরকম করেই বানাই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। যাই হোক, এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দেবো। আর একটুখানি গোটা গরম মশলা দিলাম, এটা একদম দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখন দিয়ে দিলাম। এই যে বললাম আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম, তো সেটাই আমি ভালো করে দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি জিরে ধনে সবকিছু আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, তো সেটাই ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর কষাতে কষাতে এবার একটুখানি যখনই আলুগুলো ভাজা হয়ে যাবে, আমি মাংসর মধ্যে মাংস আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে হয়ে গেছে, তাই জন্য এবার আলুগুলো দিয়ে নিয়েছি, ভালো করে একটুখানি কষাবো। আর এক সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে গেছে। এবার ভালো করে আমি ভাতটা একটু ঝরঝরে করে দিচ্ছি, ততক্ষণ একটুখানি মাংসটা হোক। এই যে আদ্বিকে চলে এসছে, আদ্বিক এখানে বিরিয়ানির কথা শুনে কি বলছে ওটাই আপনাদের সঙ্গে বলছি, শুনুন ওর কথা। কেন? তুমি যদি দারুণ খাবার বানাও তো আমি তোমারটাই তোলে দেবো। থ্যাঙ্কস। আর ছোট থেকে আমার অভ্যাস এই যে একটু কষা মাংস আর ভাত আমি খাবোই, তাতে বিরিয়ানি হোক আর যাই হোক। যাই হোক, বিরিয়ানিটা হয়ে গেছে, তো আদ্বিকের জন্য একটুখানি বেড়ে নেবো, আদ্বিককে খাওয়াতে বসবো এখন। আর মোটামুটি ঝাল অল্পই দিয়েছিলাম। আর এই যে বিরিয়ানিটা দেখতে সত্যিই ভালো হয়েছিল খেতে। আজকে না দই ছিল না, তো ঘরে দই ছাড়াই বানালাম, ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। সত্যি বলতে আজকের বিরিয়ানিটা একদম অন্য দিনের থেকে আরো বেশি পারফেক্ট হয়েছে। আর সত্যি আজকে আরো দারুণ খেতে হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আর যারা যারা বানাতে চান অবশ্যই বানিয়ে খান, ভালো লাগবে এইরকম করে খেলে।
আর বিকাল বেলায় ম্যান্ডেটারি প্রত্যেক দিন এই ঝড়টা হবেই। তো এই ঝড়টা হচ্ছিল, সেটাই বাইরে গিয়ে একটুখানি দেখছিলাম। ভিডিওটা যদি অল্পও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও নতুন ব্লগ আসছে। এখনও যারা যারা ব্লগ দেখে কমেন্ট করতে পারছে না অবশ্যই কমেন্ট করুন, আমি কীরকম ব্লগ দেখতে পারি। আর আমাকে যারা যারা রাস্তায় ধরে বলেন না এটা হতো ওটা হতো, ওগুলো একটু কমেন্টে বলবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন এখানেই শেষ করলাম।